রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত পাকিস্তান। 22 গজে ভারত পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। কোনো প্রতিযোগিতার ফাইনাল হলে তো কথাই নেই। প্রতিযোগিতায় আগের দুটি ম্যাচে ভারত জিতলেও ফাইনালে পাকিস্তানকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না ভারতের কাছে। দলগত লড়াইয়ের পাশাপাশি দু দলের ক্রিকেটারদের ব্যক্তিগত দক্ষতার লড়াইও থাকে এই ম্যাচে। গোটা ভারতীয় অপেক্ষার প্রহর গুনছেন। 41 বছরে প্রথমবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দীর্ঘ 41 বছর আগে শুরু হয়েছিল এশিয়া কাপ, কিন্তু ফাইনালে কখনো মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল। গ্রুপ এবং সুপার ফোরে পাকিস্তানকে ইতিমধ্যে হারিয়েছে ভারতীয় দল। টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাট্রিক এবং 9 নম্বর ট্রফি লক্ষ্য ভারতের। টুর্নামেন্টের শুরু থেকে ভারতীয় দলকে ফেভারিট তকমা দেওয়া হয়েছে। যদিও প্রাক টুর্নামেন্টের প্রেস মিটে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব মন্তব্য করেছিলেন, কেউ ফেভারিট নয়, এসবই মুখের কথা। পারফরমেন্সের মাধ্যমে ভারত ফেভারিট কেন তা দেখিয়ে দিয়েছে। তবে নিখুঁত ক্রিকেট খেলেছে ভারত তা বলা যায় না। জসপ্রীত বুমরাহকে গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছিল, তেমনই সুপার ফোরেও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই দুই ম্যাচে বোলিং কিন্তু চিন্তায় রেখেছিল ভারতকে। এটাই একমাত্র ভাবনা নয়, ব্যাটিংয়ে অভিষেক শর্মাকে বাদ দিয়ে কেউ ধারাবাহিক পারফর্ম করতে পারেনি। বিশেষ করে বলতে হয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের কথা। আন্তর্জাতিক ক্রিকেটে এবছর তার পারফরমেন্স চিন্তায় রেখেছে। এশিয়া কাপেও খারাপ ফর্মের ধারা অব্যাহত। ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই, কিন্তু ব্যাটিং ভাবনার বিষয়। স্কাইয়ের ব্যাট চললে চিন্তা কমবে। পাকিস্তান এবারের টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে ছাড়া বাকি সব ম্যাচই জিতেছে। বহু আগে পাকিস্তানের কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান একটা মন্তব্য করেছিলেন, পাকিস্তান হয়ে যেতে নয়তো শেখে। রিজওয়ান এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পাননি, কিন্তু তার মন্তব্য যেন ঘুরে ফিরে আসে। পাকিস্তান গত দু ম্যাচে শিখেছে ভারতকে চ্যাম্পিয়ন হতে গেলে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হতেই পারে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান। বহুল প্রতীক্ষিত ম্যাচের অপেক্ষায় কিন্তু সারা ভারতবাসী রয়েছেন, তারা তাকিয়ে রয়েছেন এই ফাইনালের দিকে। কারণ ভারত পাকিস্তান খেলা মানেই কিন্তু অন্যরকম উত্তেজনা। সমস্ত ভারতবাসী যারা খেলা পছন্দ করেন তারা কিন্তু সকলেই এই ম্যাচের দিকে তাদের নজর রয়েছে। এবং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি আজ হতে চলেছে ভারত পাকিস্তান। 22 গজে ভারত পাকিস্তান লড়াই মানে কিন্তু বাড়তি উত্তেজনা। কোনো প্রতিযোগিতার ফাইনাল হলে তো কথাই নেই। প্রতিযোগিতায় আগের দুটি ম্যাচে আমরা দেখেছি ভারত জিতেছে, কিন্তু ফাইনালে পাকিস্তানকে একেবারেই হালকাভাবে নেওয়া ঠিক হবে না ভারতের কাছে। দলগত লড়াইয়ের পাশাপাশি দু দলের ক্রিকেটারদের ব্যক্তিগত দক্ষতার লড়াইও থাকে এই ফাইনাল ম্যাচে। এবং গোটা সমস্ত ভারতীয় অপেক্ষার প্রহর গুনছেন এবং তাদের নজর রয়েছে এই খেলার দিকেই। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, আজকে বহুল প্রতীক্ষিত ম্যাচ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত পাকিস্তান। কি মনে হচ্ছে এই ফাইনাল ম্যাচে কি কি বদল বা পরিবর্তন করা হতে পারে? দেখো, ফাইনাল ম্যাচ অবশ্যই এটা একটা যে গোটা টুর্নামেন্ট জুড়ে আমরা দেখেছি ভারত দুরন্ত পারফরমেন্স করেছে। এখনো পর্যন্ত আনবিটেন, অর্থাৎ অপরাজেয় থেকেই কিন্তু ভারত আজকে পাকিস্তানের বিরুদ্ধে নামবে। এবং এর আগে গ্রুপ পর্বের একটি ম্যাচ এবং সুপার ফোরেও আমরা দেখেছি পাকিস্তানকে জাস্ট ছেলে খেলা করে ভারত হারিয়েছে। ফলে দলগত শক্তিতে তুমি যদি দেখো, অতীত পরিসংখ্যানের দিক থেকে তুমি যদি দেখো, তাহলে কিন্তু আজকে আর কিছুক্ষণ পর খেলা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই মাঠেই কিন্তু ভারত খেলেছে প্রত্যেকটা ম্যাচ। ফলে আজকে কিন্তু কাঁচাই কলম তো বটেই, ধারে ধারে শক্তিতে সব দিক দিয়ে, সব ডিপার্টমেন্ট থেকে তুমি যদি বলো, মানসিক অ্যাডভান্টেজের দিক থেকে, সব দিক থেকে কিন্তু আজকে ভারতীয় দল এগিয়ে থেকে নামবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং কাপ জেতার একমাত্র দাবিদার ভারত। তবে খেলাটা যেহেতু ক্রিকেট, পাকিস্তান দল আমরা দেখেছি ভারতের বিরুদ্ধে দুটো ম্যাচে খুবই খারাপ খেলেছে, কিন্তু সুপার ফোরে আমরা দেখলাম এবং বাংলাদেশকে হারালো অল্প 127 রানের পুঁজি নিয়েও কিন্তু তারা 135 রানের পুঁজি নিয়েও কিন্তু তারা বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। ফলে সাইম আফ্রিদি দুরন্ত বল করেছে, হ্যারিস ভালো বল করেছে। ফলে সাইম আয়ুব যে রয়েছে, সাইম আয়ুব ভালো স্পিনার বা কি মনে করা হচ্ছে ফাবুরিতে এই ম্যাচে, মানে কি প্রশ্নটাই বুঝলাম না।
দেখো, ম্যাচের আজকে কিন্তু খাতায় কলমে ভারত কিন্তু ওয়ান অফ মানে ফেভারিট হয়ে নামবে, ধারে ধারে শক্তিতে খাতায় কলমে সব দিক থেকে ফেভারিট। দুটো ম্যাচ আমরা এর আগে খেলেছি টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে ভারত, একটা লিগের ম্যাচে সেখানেও ভারত হারিয়েছিল, এবং সুপার ফোরে আমরা গত রবিবার দিন খেলেছিল এই মাঠে, সেখানেও কিন্তু ভারত হারিয়েছিল। ফলে শক্তি, দলগত শক্তিতে তুমি যদি যাও, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে ভারত পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে, এবং মানসিক যে শক্তি সেখানে একটা সুবিধাজনক জায়গায় তারা দুবার হারিয়েছে, এবং সব থেকে বড় কথা আনবিটেন থেকে, অপরাজয় থেকে তারা কিন্তু ফাইনাল খেলতে নামছে। ফলে আজকে এই ফাইনালে বহু প্রতীক্ষিত ফাইনাল, 41 বছর এশিয়া কাপের ইতিহাসে 41 বছরে এই প্রথম এশিয়া কাপের ফাইনাল খেলছে ভারত পাকিস্তান। ফলে আজকে কিন্তু বিশাল কোনো অঘটন না ঘটলে তাহলে কিন্তু ভারতের হাতে, সূর্যকুমার যাদবের হাতে ট্রফি উঠবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই, এবং সেটা আশাতেই আমরা প্রত্যেকে বসে আছি, গোটা বিশ্ব সেটাই এক্সপেক্ট করছে। তবে আবারও বলছি, খেলাটা যেহেতু ক্রিকেট, একটা বলের খেলা বলা হয় ক্রিকেটকে, তাই আজকে যদি ভারত খারাপ খেলে, যদি ভারত উপহার দেয় পাকিস্তানকে, তবেই পাকিস্তান কাপটা জিততে পারবে, নালে কিন্তু ভারত যা পারফরমেন্স এখন অব্দি করে এসছে গোটা টুর্নামেন্টে, সেই রিমিক, টুর্নামেন্টে ভারতীয় দলে কোন কোন ক্রিকেটারের পারফরমেন্স ফাইনালে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে হচ্ছে? দেখো, তিনজন ক্রিকেটারের দিকে আজকে নজর থাকবে, মানে যাদের হাতে কিন্তু যাদের হাতের জাদুতেই কিন্তু নির্ভর করবে যে আজকে সূর্যকুমার যাদবের হাতে ট্রফিটা উঠবে কিনা। এক অবশ্যই অভিষেক শর্মা। একটু আগে তুমি যে পরিসংখ্যান দিচ্ছিল, দেখেছো তুমি যে তুমি পরিসংখ্যান দিলে যে এই টুর্নামেন্টে সব থেকে বেশি রান তার এখনো পর্যন্ত, এবং এই টুর্নামেন্টে নয় গোটা এশিয়া কাপের ইতিহাসে কিন্তু বেশি রান অভিষেক শর্মার, সব থেকে বেশি হাফ সেঞ্চুরি অভিষেক শর্মা, সব থেকে ভালো স্ট্রাইক রেট অভিষেক শর্মা, সব থেকে বেশি ম্যান অফ দ্য ম্যাচ অভিষেক শর্মা, মানে সব থেকে বেশি ছয় মেরেছেন অভিষেক শর্মা। ফলে আজকে ভারতের সাফল্য কিন্তু নির্ভর করবে অনেকটাই অভিষেক শর্মা কি ব্যাটিংটা করছেন। অন্যান্য প্রত্যেকটা ম্যাচের মতো আজকেও যদি অভিষেক শর্মা প্রথম যে 6 ওভারের পাওয়ার প্লে, তাতে যদি সেই রকম একটা বিধ্বংসী ইনিংস খেলতে পারে, তাহলে ভারতের জয় নিশ্চিত। এবং দ্বিতীয় যে ক্রিকেটারের নাম বলবো, সে হচ্ছে শুভমান গিল। শুভমান গিলকেও কিন্তু আজকে একটু রান করতে হবে। আজকে এই শুভমান গিল 15-20 করে আউট হলে হবে না। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে পাকিস্তান কিন্তু অনেকটা কামব্যাক করেছে, পাকিস্তানের বোলাররা শাহিন আফ্রিদি, হ্যারিস রাউফ, সাইদ ফারহান থেকে শুরু করে সাইম আলম, তারা কামব্যাক করেছে। ফলে পাকিস্তানের বোলিংটাকে একটু সামনে খেলতে হবে। আজকে শুভমান গিলকে অন্তত প্রথম 8 থেকে 9টা ওভার উইকেটে থাকতে হবে, রান করতে হবে। 2 গেল। 3 হচ্ছে অবশ্যই কুলদীপ যাদব। কুলদীপ যাদব, তুমি পরিসংখ্যানে বললে যে কুলদীপ যাদব এবার এশিয়া কাপে সব থেকে বেশি উইকেট নিয়েছে। কুলদীপ যাদবকে আজকে আঙুলের ভেলকি, স্পিনের ভেলকি কিন্তু অনেকটা নির্ভর করবে ভারতের কাপ জয়ের ক্ষেত্রে, অনেক বড় একটা ফ্যাক্টর হবে। কারণ গোটা টুর্নামেন্টে এবং পাকিস্তানের বিরুদ্ধে যদি আগের দুটো ম্যাচ দেখো, কুলদীপ যাদব যথেষ্ট সফল। গত ম্যাচটাই আমরা শুক্রবার দেখেছি যে শ্রীলঙ্কা 205 রান তারা করতে নেমে দুরন্ত ব্যাটিং করেছে, ভারতের সব বোলারদের মেরেছে, সেখানে কিন্তু একমাত্র সফল হচ্ছে কুলদীপ যাদব। খুব কম রান দিয়েছিল কুলদীপ যাদবকে, কিন্তু নিশাঙ্কা বলো বা পাকিস্তানের অন্য, শ্রীলঙ্কার অন্য ক্রিকেটাররা মারতে পারেনি। কুলদীপ যাদব একটা ফ্যাক্টর। আর 4 নম্বর, সেটা হচ্ছে জসপ্রীত বুমরাহ। আজকে জসপ্রীত বুমরাহ দলে কামব্যাক করবে, এবং জসপ্রীত বুমরাহ কিন্তু প্রথম কয়েকটা ওভার যদি দুরন্ত বল করতে পারে এবং দুটো উইকেট তুলে নিতে পারে, তাহলে কিন্তু ভারতের জয়টা বা কাপ জেতাটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু পাশাপাশি তোমাকে এটাও মনে রাখতে হবে, এগুলো হচ্ছে ভারতের কাজের উপর নির্ভর করবে। কিন্তু আজকের এই ফাইনালে নামার আগে ভারতের কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগের দুটি ম্যাচে ভারতের কাছে পাকিস্তান হেরেছে, এবার কি মনে হচ্ছে তারা কিভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেবে? অবশ্যই অবশ্যই সেই পরিসংখ্যান তুমি যদি দেখো, পাকিস্তান হেরেছে শুধু নয়, ছেলে খেলা হলে পাকিস্তানকে ভারত হারিয়েছে এই দুটো ম্যাচে, গত দুটো ম্যাচে। এবং তুমি যদি সুপার ফোরে ভারতের পাকিস্তানকে, ভারতের ম্যাচটা যদি তুমি যদি দুরন্ত কামব্যাক করেছে, বাংলাদেশের বিরুদ্ধে মাত্র 135 রান করেও পাকিস্তানের বোলাররা দুরন্ত বল করে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। তবে অবশ্যই বাংলাদেশ আর ভারতের ব্যাটিং এক নয়, বাংলাদেশ ভারতীয় দল এক নয়। ফলে তুমি যদি তুলনায় যাও, তাহলে আমি আবারও বলবো, ব্যাটিং বোলিং ফিল্ডিং এবং মানসিক দৃঢ়তা সব দিক থেকেই কিন্তু ভারত আজকে ফেভারিট, ভারত এগিয়ে রয়েছে। কিন্তু দুটো জায়গায় ভারতের খুব ধন্যবাদ রিমিক।
আপনাদের আবার একবার জানাবো, আজ কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ এশিয়া কাপের ফাইনাল মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান। 42 বছর পর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত পাকিস্তান। 22 গজে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই মানে আলাদা রকম আবেগ ও উত্তেজনা। গ্রুপ পর্বে দুবার জয় পেয়েছে ভারত, তবে ফাইনালে পাকিস্তানকে হালকাভাবে নেওয়া কিন্তু একেবারেই ঠিক হবে না। এই ম্যাচে দলগত লড়াইয়ের পাশাপাশি ব্যাট বল হাতে খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতারও বড় পরীক্ষা। ভারতীয় ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় রয়েছে ফাইনালে কাদের পারফরমেন্স ম্যাচের ভাগ্য গড়বে, সেটাই কিন্তু এখন দেখার।